আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইবান্ধা থেকে অসংখ্য লোক এসেছেন। কিন্তু আজকে এমন একজন ব্যক্তি এসেছেন গাইবান্ধা থেকে, যাকে দেখলে আপনাদের প্রাণটা জুড়িয়ে যাবে। তিনি আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসা থেকে দাখিল দিয়েছেন, আলিম দিয়েছেন, এবার ফাজিলে পড়ছেন। আলহামদুলিল্লাহ। চলুন, এমন সম্মানিত ব্যক্তি আমাদের কাছে এসেছেন কেন তা জেনে নেওয়া যাক। উনি এমন একটি কথা বলবেন যা আমার বিশ্বাস আপনাদের চিন্তা করতে ভাবাবে, আপনাদের যে সারা রাত অক্লান্ত পরিশ্রম করে জেগে ঢাকা শহরে এসেছেন শুধুমাত্র হাবিব ট্রাভেলসের আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। গাইবান্ধা থেকে আসছে, জি কি ভাই। মনে করে? আমি ছিলাম যে সৌদির প্রবাসের উদ্দেশ্যে ছিলাম গাইবান্ধা পলাশবাড়িতে। গতকাল সন্ধ্যার সময় রওনা দিয়েছি। আমার এটা একটু হাতে রাখেন, হ্যাঁ? প্রায় সারা রাত জার্নি করে আসছি। দেখো, সুন্দর লাগে। হ্যাঁ। আমি অনেক এজেন্সির কাছে গিয়েছি বা কথা বলেছি, কিন্তু ও আমার মানে কাছে এর ভিতরে অনেক জায়গায় গেছেন? বিশ্বস্ত এটা তো আমি জানতাম না। হ্যাঁ, মানে কয়েক জায়গায় গেছেন? বিশ্বস্ত জি। আমার কাছে যেটা মনে হলো হাবিব ট্রাভেলস, তাদের কথাগুলো এবং তাদের যে আচার-আচরণ, যা নিয়ম বিধিগুলো আমাকে অত্যন্ত মনোমুগ্ধকর করেছে, অনেক ভালো লেগেছে। এজন্য আমি রাত জেগে জার্নি করে অনেক কষ্ট করে এ পর্যন্ত চলে আসছি তাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য, তাদের সাথে একটু কথা বলার জন্য। আমরা জানি সাধারণত আলেমরা যখন বা হুজুররা আমাদেরকে ফোন দেন, এই সময় আপনারা প্লিজ রাগ করবেন না। হুজুররা ফোন দিয়ে আমি যখন জানতে চাই বা আমাদের প্রতিনিধিরা জানতে চায় যে আপনি কি কাজ পারেন, একজন আলেমকে যখন প্রশ্ন করা হয় আপনি কি কাজ পারেন সৌদিতে যাবেন, ভাই উত্তরটা একেবারে সিম্পল, সাদামাটা। আমরা মাদ্রাসায় পড়ি তো তেমন কোনো কাজ আমাদের জানা নেই। এটা যদিও হাসতে হাসতে বলে, একটু প্লিজ থমকে দিব আপনাদের। যারা আলেম আছেন, হুজুর আছেন, দয়া করে আপনাদেরকে বলবো আমাদের হুজুরের মতো কোনো না কোনো কাজ শিখে নেন। ওনাকে যখন জিজ্ঞাসা করলাম আপনি কি কাজে যেতে চান, উনি উত্তর দিলেন আমি লেখাপড়ার পাশাপাশি, আমি বুঝেছি, আমাকে বলা হয়েছে যে সৌদিতে বা মিডলে গেলে বা কোনো কিছু করতে হলে কিছু জানতে হবে, আমি ড্রাইভারিটা শিখেছি, আলহামদুলিল্লাহ ড্রাইভারিতে যেতে চান। হুজুর, আমি এখন আপনার এই জ্ঞান থেকে কিছু প্রশ্ন জানতে চাই আমাদের এই সময়ত মেহমান হিসাবে। আমরা যারা আলেমরা বা হুজুররা কোনো হাতের কাজ জানা থাকে না, তাদের ব্যাপারে কি বলবো? আরেকবার প্রশ্ন। হ্যাঁ। মানে শিখার ব্যাপার, মানে কারিগরি শিক্ষা কি লাগবে না নাকি? না, বুঝবো? শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। আল্লাহ বলেছেন যে অল কাসিবু হাবিব, বললো যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু। আরে মাশাআল্লাহ। তো আমরা বাহিরে যে যাব, আমাদের যে কোনো নির্দিষ্ট একটা কাজ শিখে যেতে শিখে হবে। যেতে। আমরা যদি কোনো কাজ না জেনে চলে যাই, হয়তো অনেক ভোগান্তির মধ্যে পড়ে যেতে হবে। এজন্য আমরা যদি কোনো একটা কাজ শিখে যেতে পারি, আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আপনি লেখাপড়া কোথায় করেছেন? একটু আপনার ব্যাকগ্রাউন্ডটা আমি জানতে চাই। আমার জেলা হচ্ছে গাইবান্ধা, থানা পলাশবাড়িতে। আমি আমার গ্রাম মাদ্রাসা থেকে আমি দাখিল পরীক্ষা দিয়েছি আলিম। ওনারা যে লেভেলে লেখাপড়া করে সত্যি প্রশংসার দাবিদার। এনাদের মতো মানুষরা আল আজহার বিশ্ববিদ্যালয়তে যায়, মদিনা বিশ্ববিদ্যালয়ে যায়। আপনারা জানেন কি হাদি ভাইয়ের মতো লোকেরা এনাদের মতো মাদ্রাসা থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে, বা আমাদের এই বর্তমানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি টিপি আছেন, তারা কিন্তু সবাই এনাদের ব্যাকগ্রাউন্ডে। এই মানুষগুলোকে দেখলে বুঝতে হবে মাথার ভিতরে আলহামদুলিল্লাহ ঘিলু ঢুকাইছে। তাদের সর্বপ্রথম টার্গেট শিক্ষা, তার সাথে আলহামদুলিল্লাহ এরা ভালো দক্ষতা রাখে, অনলাইন দক্ষতা, কম্পিউটার দক্ষতা, হাতের কাজের দক্ষতা। আমরা চাই কওমি মাদ্রাসায়ও যেন এইভাবে প্রতিটি ব্যক্তিকে এনাদের মতো ম্যাগনেট তৈরি করা হয়, যারা বিশ্ববিদ্যালয়ে জায়গা পাবে, আল আজহার বিশ্ববিদ্যালয় বাহিরে মদিনাতে জায়গা পাবে। আল্লাহ পাক ভালো রাখেন। ভাইজান এসেছেন আমাদের হাবিব ট্রাভেলস থেকে সৌদিতে যাওয়ার জন্য এবং উনি ড্রাইভিং কাজটা ভালো করে জানেন। আর আজকে কথা বলে গেলেন, আশা করবো উনি আসার সময় পাসপোর্টটা নিয়ে আসেন। ইনশাল্লাহ উনি আবার সময় করে আসবেন, কথা বলবেন। ভালো থাকবেন, দোয়া করবেন ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন ভাইকে ভালো রাখেন। আমাদের জন্য দোয়া করবেন। হাবিব ট্রাভেলস 100% আগে টাকা দিতে হবে না, দেখবেন চেক করবেন ভিসাটা, পরে টাকা দিবেন।